আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আজকের দিনটা অনেক সুন্দর না? এই সুন্দর দিনের শুভেচ্ছা জানিয়ে সবাইকে আমার আজকের ব্লগটি দেখার জন্য আমন্ত্রণ করছি। সো চলুন আজকে আমার ব্লগটি দেখে নেওয়া যাক। সো আজকে সকালে আমার মেয়েকে স্কুলে দিয়ে আমি বাসায় ফিরছিলাম। অল্প অল্প বৃষ্টি হয়েছিল, গাছে গাছে ফুলেরা সবাই ভিজেছিল। সো এই ওয়েদারটা আমার এত ভালো লাগলো যে আমি একটু নেমে পড়লাম। ওয়েলকাম টু মিস্টিস ব্লগ। সো আজকে আমি রান্না করব গরুর জিহ্বা ও মাথার কিছু হাড় ছাড়া সফট মাংস। সো আগে থেকে আমি হাঁড়িতে কিছুটা গরম পানি বসিয়ে রেখেছিলাম। এখন মাংসগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নেব। আর আজকে আমি রান্না করব একদম ছোট ছোট দেশি চিংড়ি দিয়ে সবজি। সো আমি এই মাংসগুলোকে এখন ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। আর পাশের চুলাতে এখন আমি মশলা কষিয়ে নেব। সো এই জন্য আমি ভালো করে আমার প্যানটা গরম করে নিয়েছি। এখন আমি রেগুলার তেল দিয়ে দিলাম, কিছু পেঁয়াজ কুচি, তারপর আমি এখানে দারুচিনি, এলাচ, লং, তেজপাতা ও স্টার অ্যানিস ইউজ করব। সাথে সাদা এলাচ ও কালো এলাচ ইউজ করব। এখন আমি ভালো করে কষিয়ে নেব। সো কষাতে কষাতে এখন আমি দিয়ে দিব লবণ, হলুদ, মরিচের গুঁড়া, এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। সো এখন আমি ভালো করে কষিয়ে ধীরে ধীরে আমি পেঁয়াজ রসুন বাটাও অ্যাড করব। সো এই জন্য ফার্স্টে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি, তারপরে সামান্য পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, এখন আমি সামান্য জিরা বাটা দিয়ে দিলাম, এখন আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। মশলাটা যত ভালো কষানো হবে মাংসের টেস্ট তত ভালো হবে। সো আমি এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমি এখন কিছু গুঁড়া মশলা অ্যাড করছি, এটা একটা গরম মশলা। সো এই গরম মশলাটা আমি বানিয়েছি দারুচিনি, এলাচ, লং দিয়ে। যাই হোক, এটার রেসিপি আমি আরেকদিন দিয়ে দিব। এই গরম মশলাটা যেভাবে বানিয়েছি ফুল রেসিপি দিয়ে দিব। মাংসগুলো আমি পুরোপুরি সিদ্ধ করব না, এখানে আমি ভালো করে বলক উঠিয়ে নিয়েছি যাতে করে এটার গন্ধটাও দূর হয়ে যায় আর পরিষ্কার হয়ে যায়। তো ভালো করে ধুয়ে নিব, এখন ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, সেই মশলাটার ভিতরে দিয়ে দিব। তো এখন মাংসটা দিয়ে দিলাম। 15-20 মিনিট ভালো করে আমি এটাকে কষিয়ে নিব। তো ততক্ষণ আমি নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করে ভালো করে মশলাটা মিক্স করে ফেলতে হবে, কারণ মশলাটা ভালো করে না মিশালে মাংসের টেস্ট কখনোই ভালো হবে না। এখন আমি মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 15-20 মিনিট রান্না করার পরে এখানে আমি 3-4 কাপ গরম পানি অ্যাড করে দিব। আর এইদিকে এখন আমি আরেকটা সবজি রান্না করে ফেলবো। সেই জন্য আমি দেশি চিংড়িগুলোকে 2 ভাগ করে নিয়েছি। এক ভাগ আমি বেটে নিব আর আরেক ভাগ আমি কষিয়ে নিব। সো মাছগুলো ভালো করে ধুয়ে মুছে আমি রেডি করে নিয়েছি। সো বাটা চিংড়ি এই জন্যই দিব যে এটার স্মেল এত ভালো হয় যে আমার দাদুর রেসিপি এটা। আমার দাদু যখন ছিলেন তখন সবসময় আমার আম্মুকে সবজি রান্না করার জন্য চিংড়ি মাছ বেটে দিতে বলতেন। তো আমার আম্মু বলতো যে দাদুর কথা মতো চিংড়ি মাছ বেটে সবজি রান্না করলে অনেক মজা হতো। তাই আমি আজকে আমার দাদুর রেসিপিটাই ফলো করলাম। সো অর্ধেকটা মাছ আমি এখানে বেটে দিলাম আর অর্ধেকটা আস্ত দিলাম, সেটা তো আপনারা দেখতেই পেলেন। এখন আমি ভালো করে কষিয়েছি। এখন আমি গরম পানি দিয়ে দিব 2 কাপ। এখন ভালো করে এটা সিদ্ধ হবে। এখন আমি সবজিটাকে ঢেকে দিব ঢাকনা দিয়ে, আর হাই হিটে এটাকে আমি এখন রান্না করব। এইদিকে আমার মাংসটা হয়নি, এখনও সিদ্ধ হয়নি, এটা আর একটু সিদ্ধ হবে। সো এখানে আমি এখন আরও 2 কাপ গরম পানি অ্যাড করব, যেহেতু মাংসটা প্রপারলি সিদ্ধ হয়নি। আর এই মাংসগুলো যদি শক্ত থেকে যায় খেতে কখনোই ভালো লাগবে না। সো 2 কাপ পানি দিয়ে আমি এখন ভালো করে নাড়াচাড়া করে আবার ঢেকে দিব। 20 মিনিট এটাকে জাল করব। আর এইদিকে এখন আমি আমার সবজিগুলো দেখে নিব। আমার সবজিগুলো বলক উঠে গিয়েছে, এখনও হয়নি। সো এটাও 15-20 মিনিটের মতোই হয়তো লাগবে। এই তো হলো আমার মাংসের ফাইনাল লুক হয়ে গেছে। আমি মাংসটাকে একেবারে শুকিয়ে ফেলিনি, আবার অনেক ঝোলও রাখিনি।
সো মাংসটা সার্ভ করার পরে আমি সামান্য ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এই জিরার গুঁড়াটা অনেক টেস্ট বাড়ায়, আর আমার কাছে এই জিরার গুঁড়োর ফ্লেভার অনেক ভালো লাগে। সো আমি মাংস রান্না করলে একটু জিরার গুঁড়ো দিয়ে দিই। আর আমার আম্মু কিছু ছিটা পিঠা আমাকে বানিয়ে দিয়েছিল। আমাদের বাসায় যে কোনো মাংস রান্না করলেই আমার আম্মু সবসময় আমাদের ছিটা পিঠা বানিয়ে দিত। আর এই ছিটা পিঠাগুলো আমরা 3 ভাই বোনে অনেক লাইক করি। সো এই ছিটা পিঠাগুলো আমাদের আঞ্চলিকও বলা যায়, আবার ছোটোবেলা থেকে খেয়েও আমরা অভ্যস্ত। সো আমি এখন একটু খেয়ে নিব। আমার আম্মু বললো যে তুমি ভাত খাবা না? আমি বললাম যে না, আমি আগে এখন একটু পিঠা টেস্ট করব মাংস দিয়ে, তো আজকে দুপুরে আমি ভাতই খাবো না। সো এখন পিঠাটা টেস্ট করার পালা। মাশাআল্লাহ, খেতে এত মজা হয়েছে, আসলে মায়ের হাতের ছোঁয়া এমনই। তো আজকে আমি গরুর ভুঁড়িও রান্না করেছিলাম। এখন টেবিলে সবাইকে খাবার দিয়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ।